আচ্ছা, লাস্ট দিন আমরা যেখানে শেষ করেছিলাম সেটা একটু মনে করো। সম্ভবত তোমাদের ভ্যান ডার ওয়ালের ইকুয়েশন দিয়ে শেষ করেছিলাম মোস্ট প্রবাবলি। আমাকে ভ্যান ডার ওয়ালের ইকুয়েশনটা একটু বলো তো। এন মোলের জন্য একবার বলবে, আর এক মোলের জন্য একবার বলবে। আচ্ছা, আমি লিখে দিই। কেউ বলতে পারবে ভ্যান ডার ওয়ালের ইকুয়েশন এক মোলের জন্য আর এন মোলের জন্য? এন মোলের জন্য তো পি প্রাইম এ স্কয়ার বাই ভি টু ভি মাইনাস হ্যাঁ, ইকুয়াল টু আর টি হয়। ঠিক। এন মোলের জন্য এরকম ছিল পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, ব্র্যাকেটে ছিল ভি মাইনাস এন বি ইজ ইকুয়ালস টু আর টি ছিল। ও সরি, একটা এন আর টি ছিল সামনে। এক মোলের জন্য শুধু এনটা চেঞ্জ হয়ে যাবে, এনটা ওয়ান হয়ে যাবে। তাহলে পি প্লাস এ বাই ভি স্কোয়ার হবে এক মোলের জন্য এদিকে, আর এখানে দাঁড়াবে ভি মাইনাস বি ইজ ইকুয়ালস টু করে দাও আর টি। আমরা ইকুয়েশনটা নিয়ে আজকে কিছু এক্সপ্লানেশন দেব। এক্সপ্লানেশন এরকম, তোমরা দেখবে আমি যখন পিভি ভার্সেস পি গ্রাফটা এঁকেছিলাম আইডিয়াল গ্যাসের জন্য, বলতো এই আইডিয়াল গ্যাসের জন্য ইকুয়েশনটা কেমন ছিল গ্রাফটা? না, আলোচনা করতে হবে, আলোচনা না করলে বুঝবে না তো। পিভি ভার্সেস পি আইডিয়াল গ্যাসের জন্য গ্রাফটা কেমন হওয়ার কথা ছিল? তো টি অ্যাক্সিস এর সঙ্গে প্যারালাল ছিল। হ্যাঁ, একদম পি এক্সিস এর সাথে প্যারালাল ছিল। এটা আইডিয়ালি হওয়া উচিত ছিল। আমি বলেছিলাম প্র্যাকটিক্যালি এরকমটা পাই না। বলতো প্র্যাকটিক্যালি কিরকম পাই? মনে আছে প্র্যাকটিক্যালি কিরকম পাই? কারো মনে নেই? চলো প্র্যাকটিক্যালি দেখাই। প্র্যাকটিক্যালি কার্বন ডাই অক্সাইড মিথেনের মতো গ্যাসের জন্য এরকম পাই। এটা আমরা কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন মিথেন এদের মতন গ্যাসের জন্য পাই। আর হাইড্রোজেন হিলিয়ামের জন্য গ্রাফটা এরকম পাই, এইচ টু আর হিলিয়ামের জন্য। এই গ্রাফগুলোকে আমরা নাম দিয়েছিলাম অ্যামাগা লেখচিত্র। আমরা ইংলিশে বলি অ্যামাগাটস কার্ভ, টি এর উচ্চারণটা হয় না বাংলায়, তো অ্যামাগা লেখচিত্র বলে, কার্ভ লিখি। এই কার্ভগুলো এরকম কেন হয় গ্রাফগুলো, তার এক্সপ্লানেশন আমরা এই ভ্যান ডার ওয়ালের ইকুয়েশন থেকে দেব। এই গ্রাফের এক্সপ্লানেশন আইডিয়াল গ্যাস ইকুয়েশন দেয় না, কারণ আইডিয়াল গ্যাস ইকুয়েশনের ইকুয়েশনটা দেখে নাও, পিভি ইকুয়ালস টু এনআরটি হয়। ফলে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, এন আর আর তো কনস্ট্যান্ট, ফলে আমরা বলতেই পারি পিভি ভার্সেস পি যাই প্লট করো, ভ্যালুটা কনস্ট্যান্ট থাকার কথা। তাহলে মাঝখান দিয়ে যে লাইনটা গেছে এই অনুযায়ী হওয়ার কথা। কিন্তু ওটাই আমরা দেখাবো আজকে যে এরকম হয় না। রিয়েল গ্যাসের জন্য সিচুয়েশনটা একটু আলাদা। তো রিয়েল গ্যাসের প্লটিংটা ভ্যান ডার ওয়ালের ইকুয়েশন থেকেই দেখাবো। ভ্যান ডার ওয়ালের ইকুয়েশনটাকেই কিন্তু অনেক বইতে রিয়েল গ্যাস ইকুয়েশন বলে। তোমরা ফার্স্ট এই ইকুয়েশনটাকে যখন আমরা মডিফাই করব, দুটো জোনে ভাগ করব। প্রথমে আমি এই জোনটাতে আসি, এই জোনে প্রেসার কম থাকে আর এই জোনগুলোতে প্রেসার বেশি থাকে। তা আমি দুটো কেসে ডিভাইড করি। তোমরা ফার্স্ট লেখো কেস ওয়ান, সবাই লিখবে, যা যা বলছি চুপচাপ লেখো, দেখো পড়া বুঝতে পারবে, অসুবিধা হবে না। না, তোমরা প্রথমে লেখো কেস ওয়ান। কেস ওয়ানে লেখো লো প্রেসার। যদি প্রেশারটা লো হয়, আমি এই জোনের কথা বলছি, যে এই জোনে পিভির সাথে পি এর ভেরিয়েশনটা কেমন হবে সেটার জন্য আমরা লো প্রেশার কনসিডার করলাম ফার্স্ট। দেখো লো প্রেশার করলে কি হয়, তোমরা এভাবে লেখো, কেস ওয়ানে যখন প্রেশার লো হয় তাহলে নিশ্চয়ই ভলিউম হাই হওয়া উচিত। তাহলে এটা তোমরা লেখো, প্রেশার যখন লো হয় ভলিউম হাই, লেখো পি লো, তাহলে অ্যারো দিয়ে লেখো ভি হাই। লেখা শেষ সবার? পি লো হলে ভলিউম হাই হয়। এখন এই ইকুয়েশনটার দিকে তাকাও। আমরা ভি মাইনাস বি যেটা বলেছিলাম, মনে করে দেখো আগের দিন বি কে বলা হয়েছিল এক্সপ্লোডেড ভলিউম। এক্সপ্লোডেড ভলিউম মানে যে ভলিউমটা গ্যাস অণুগুলো নিজেরা কখনো অকুপাই করতে পারে না, এবং এর ভ্যালু কিন্তু খুব বেশি না। কারণ ফর্মুলা দিয়ে দেখিয়েছিলাম যে দুটো মলিকুল যখন কোলাইড করে তখন এরা মিলে একটা জায়গা অলওয়েজ দখল করে রাখে, ওটা এক্সক্লুডেড ভলিউম। এবার ভলিউম যদি এক্সট্রিমলি হাই হয় তাহলে এই মানটা খুব বেশি না, এটা নেগলিজেবল করা যেতে পারে যদি ভি হাই হয়। আমরা ওই জন্য লো প্রেসারে ভলিউমকে হাই ধরি, তখন ভি মাইনাস বিটাকে অলমোস্ট ভি ধরি। তার মানে লো প্রেসারে তোমার ভ্যান ডার ওয়াল ইকুয়েশনে ভি মাইনাস বি টার্মটা থাকবে না, তার পরিবর্তে ভি টার্মটা থাকবে। তাহলে দেখো ইকুয়েশনটা কি দাঁড়ায়, আমার এইদিকে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ছিল,
আর ভি মাইনাস বিটাকে ভি করে দিলাম, ইজ ইকুয়ালস টু আর টি যা আছে থাক। এবার ভি দিয়ে মাল্টিপ্লাই করো, এদিকে পিভি হয়ে গেল, প্লাস গুণ করে দাও এ বাই ভি ইজ ইকুয়ালস টু আর টি করো, তারপরে এদিকে পিভি ইকুয়ালস টু আর টি থাক, মাইনাস হয়ে যাবে এ বাই ভি। আমাদের এই ইকুয়েশনটা মনে রাখতে হবে, এগুলো কিন্তু এমসিকিউ তে দিতে পারে যে ভ্যান ডার ওয়ালের ইকুয়েশনটা লো প্রেসারে কি দাঁড়ায়। তাহলে এটা আমরা মুখস্থ করি, লো প্রেসারে ইকুয়েশনটা দাঁড়ায় পিভি ইকুয়ালস টু আর টি মাইনাস এ বাই ভি। এই ইকুয়েশনটা থেকে এবার এক্সপ্লানেশনটা হবে। আমি সবার উদ্দেশ্যে আরেকবার বলি, এই যে ইকুয়েশনটা আমরা বানালাম ভ্যান ডার ওয়ালের ইকুয়েশনটা ফর লো প্রেসার, তোমরা ইকুয়েশন বানানোর প্রসিডিওরটা বুঝলে কিনা দেখো একবার। কারো কোনো ডাউট আছে ইকুয়েশনটা বানানো নিয়ে? থাকার কথা না। হ্যাঁ স্যার। হ্যাঁ, কারণ ইকুয়েশনটা সোজা, শুধুমাত্র ভি মাইনাস বিটাকে ভি ধরে নিয়ে গুণ করে দিয়ে ইকুয়েশনটা বানিয়েছি। এবার তুমি ভাবো, তুমি যদি এই গ্রাফটার দিকে তাকাও, এই গ্রাফের লেফট টু রাইটে আমরা যদি প্রসিড করি, লেফট টু রাইটে প্রসিড করা মানে চাপ একটু একটু করে বাড়ে। এবার লক্ষ্য করো এই ইকুয়েশন থেকে বলছি, আমি ইকুয়েশনটাকে না আরেকবার ফ্রেশ করে লিখবো পরের পেজে। হ্যাঁ, এক মিনিট ওয়েট করো, চলো ইকুয়েশনটাকে আমি আরেকবার লিখছি। তো লাস্ট অব্দি যেটা পেলাম আমরা ইকুয়েশনটাকে, আমি লেফট হ্যান্ড সাইডে পিভি পেলাম, রাইট হ্যান্ড সাইডে আর টি পেয়েছি, মাইনাস এ বাই ভি পেয়েছি। এবারে চলো গ্রাফটা প্র্যাকটিক্যালি প্লটিংটাই করি গ্রাফে। এদিকে আমরা পিভির ভেরিয়েশন দেখবো ভার্সেস পি দেখবো। এবার ভাবো, আমি যদি লো প্রেসার জোন থেকে আস্তে আস্তে ডান দিকে যাই, আস্তে আস্তে প্রেসার বাড়াই, তো প্রেসার বাড়ে। এবার ভাবো তো, প্রেসার যদি বাড়ে তাহলে ভলিউম কি হবে? সবাই রিপ্লাই করবে, আমি বলছি প্রেসার বাড়ে, সো ভলিউম কি হবে? কমবে। কমবে। প্রেসার বাড়লে ভলিউম কমবে, এই যে ভলিউমকে কমালাম, প্রেসার বাড়লো ভলিউম কমবে। ভলিউম যদি কমে, বলো তো এ বাই ভি এই টার্মটা বাড়বে না কমবে? নিচেরটা কম, নিচেরটা যদি কম বাড়বে হয় ওভারঅল এ বাই ভি বেশি না কম? বেশি। বেশি। তো পি পি বাড়ছে, ভি কমছে, এ বাই ভি, ভি যদি কমে এ বাই ভি বাড়বে। তাহলে এই তিনটে জিনিস বাড়বে। বুঝো, পি বাড়ছে, ভি কমছে, এ বাই ভি বাড়ছে। এই এ বাই ভি আর টি থেকে মাইনাস করা, তাই ওভারঅল আমরা আর টি মাইনাস এ বাই ভি, যেহেতু এ বাই ভি বাড়ে তাহলে এই ওভারঅল টার্মটা কমে। এই রাইট হ্যান্ড সাইড যদি ওভারঅল টার্মটা কমতে হয় তাহলে বাদিকের টার্মটাকেও কমতে হবে, ওই জন্য গ্রাফটা ইনিশিয়ালি পিভি এর মান কমে। তোমরা কমার এক্সপ্লেনেশনটা বোঝো কেন কমছে, আবার বলি, পি বাড়ছে, ভি কমছে, এ বাই ভি বাড়ছে, তাহলে আর টি মাইনাস এ বাই ভি ওভারঅল কমবে। এটা যদি কমে পিভি কে কমতে হবে, তাই পিভি কমে। ওই জন্য দেখবে গ্রাফটা প্রথম দিকে আস্তে 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 নিচের দিকে নামতে থাকে, নামতে নামতে একটা সার্টেন পয়েন্ট অফ দি নামে, তারপরে গিয়ে আবার বাড়ে। আমরা এবার বাড়ার এক্সপ্লেনেশনটা দেবো কেস টু নিয়ে। চলো আসো এবারে কেস টু। কেস টু মানে আমি যখন প্রেসারকে হাই জোনে নিয়ে চলে গেছি, তাহলে এবার আমার প্রেসার আর লো নেই, এবার আমার প্রেসার হয়ে গেল হাই। হাই প্রেসারে কিন্তু ওই ইকুয়েশনটা যেটা ভি মাইনাস বি কে আমরা অলমোস্ট ভি ধরেছিলাম, এটা ধরা যাবে না, কারণ হাই প্রেসারে ভলিউমটা কম, কম ভলিউম হলে এটার রেসপেক্টে বি কে নেগলেক্ট করা যায় না। কিন্তু তখন যেটা হয়, আবার ভ্যান ডার ওয়াল ইকুয়েশনে ফিরি, যখন প্রেসারটা হাই হয়ে যায়, এই যে টার্মটার দিকে তাকাও, এই টার্মটাতে এ হলো গ্যাস মলিকিউলস গুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন। তোমরা সবাই জানো সলিড লিকুইডে যা ফোর্স অফ অ্যাট্রাকশন, গ্যাসের ফোর্স অফ অ্যাট্রাকশন তুলনামূলক কম। তাই প্রেসার যখন হাই হয় এই টার্মটা এত কম যে ওটাকে নেগলেক্ট করা যায়। আমরা এবার পি এর সাপেক্ষে যেটা এ বাই ভি স্কোয়ার ছিল, এই টার্মটাকে নেগলেক্ট করে অলমোস্ট ইকুয়ালস টু পি বলবো। তার মানে পি যখন হাই তখন এই ইকুয়েশনটা মডিফাই হয়ে শুধু পি লেখা হবে। তাহলে ফাইনাল ইকুয়েশনটা লিখি, সামনে পি থাকবে আর এইদিকে ভি মাইনাস বি ইজ ইকুয়ালস টু আর টি থাকবে। এবার দাও পি দিয়ে গুণ করে, পি দিয়ে গুণ করলে এদিকে পিভি হয়, এদিকে পিবি হয়, আর ইকুয়ালস টু আর টি হয়। পিভিটাকে ডান দিকে নিয়ে চলে যাই, তাহলে পিভি ইকুয়ালস টু এইদিকে আর টি হলো প্লাস পিবি হলো। এটা আমার আরেকটা ভ্যান ডার ওয়ালের ফর্ম, যেটা হাই প্রেসারের ফর্ম। পরীক্ষা কিন্তু জিজ্ঞেস করতে পারে, এমসিকিউ তে জিজ্ঞেস করবে লো প্রেসারে ভ্যান ডার ওয়ালের ফর্মটা কি, হাই প্রেসারের ফর্মটা কি, সেগুলো তোমাকে বুঝে বুঝে বলতে হবে। তাহলে লো প্রেসারের ফর্ম পেয়ে গেছি, হাই প্রেসারের ফর্মটা পেয়ে গেছি, এবার এক্সপ্লেনেশনে আসি। আমি পি এর মান বাড়াচ্ছি আস্তে আস্তে। দেখো পি এর মান যদি বাড়াই পরিষ্কার পিবি এর মান বাড়বে। আর পিবি যেহেতু যোগ করা আছে, তাহলে আমরা আর টি প্লাস পিবি এর মানও বলবো বাড়বে। তার মানে এখানে কমার কোনো চান্সই নেই, পি বাড়ছে পিবি বাড়ছে,
আরটি প্লাস পিভি এর মান আস্তে আস্তে বাড়বে। এটা যদি বাড়ে তাহলে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে যে পিভি আছে পিভি কে বাড়তে হয়। এর ফলে খানিকটা কমে কিছু দূর আসার পরে দেখবে আর কমে না, গ্রাফটা আবার আস্তে আস্তে পি এর বৃদ্ধির সাথে সাথে পিভি এর মান বাড়ে। তো এই কারণে অ্যামাগার গ্রাফটা প্রথম দিকে খানিকটা পোর্শন অব্দি কমে, তারপর আস্তে আস্তে আবার বাড়ে। তো এই এক্সপ্লেনেশনটা আমরা দুটো ফরম্যাটে দিলাম, একটা লো প্রেশার ফরম্যাটে আর একটা হাই প্রেশার ফরম্যাটে। দেখো তো এইটুকু অব্দি কারো ডাউট আছে না? একদম ক্লিয়ার যা যা আলোচনা করলাম? চলো, হ্যাঁ কোনো স্যার রেসপন্স নেই। বুঝেছি। আচ্ছা, অঙ্কিতা বলছে ক্লিয়ার। আমি অঙ্কিতাকে সবার প্রতিনিধি ধরে নিয়ে ভাবলাম সবার ক্লিয়ার। ওকে, এবার নেক্সট আসি। তোমরা লক্ষ্য করে দেখবে আগের পেজে দেখাই আরেকবার। আমি এই যে কমেছে তারপর বেড়েছে, এই অবজারভেশনটা আমরা দুটো গ্যাসের জন্য দিয়েছিলাম। আবার বা দুটো না, আরো আছে, মিথেন আছে। আবার হাইড্রোজেন হিলিয়ামের জন্য দেখো গ্রাফটা কখনো নিচে নামেইনি, শুধুমাত্র উপরের দিকে গেছে। এরও এক্সপ্লেনেশনটা দেওয়া দরকার। চলো এক্সপ্লেনেশন দিই। তাহলে আমরা থার্ড পেজে অ্যামাগার লেখচিত্রটা আরেকবার দেখাই, সেটা হাইড্রোজেন হিলিয়ামের জন্য। হাইড্রোজেন হিলিয়ামের জন্য দেখবে গ্রাফটা কখনো নিচে নামেনি, সবসময় গ্রাফটা এরকম ভাবে উপরের দিকে গেছে হাইড্রোজেন আর হিলিয়ামের জন্য। তো এবার এই এক্সপ্লেনেশনটা দিই কেন এরকমটা হয়। এর এক্সপ্লেনেশন দিতে গেলে আমি এক্সট্রা একটা লজিক তোমাদের দিই। বলতো, আমরা এর আগে বেশ কয়েকবার এই টার্মটা উচ্চারণ করেছিলাম, টার্মটাকে বলা হতো ভ্যান্ডার ওয়াল ফোর্স। এটা তোমরা এর আগে ছোটবেলাতেও পড়ে থাকবে। বলতো ভ্যান্ডার ওয়াল ফোর্সটা কি জিনিস এবং এটা কার কার উপর ডিপেন্ড করে, বা কোন সিস্টেমের ভ্যান্ডার ওয়াল ফোর্স বেশি, কাদের ভ্যান্ডার ওয়াল ফোর্স কম, কোন আইডিয়া আছে তোমাদের? কারণ আচ্ছা, আমি বলে দিই ভ্যান্ডার ওয়াল ফোর্সটা কি জিনিস। তোমরা দেখবে আমি হ্যালোজেনদের কথা বলি, বুঝতে সুবিধা হবে। ফ্লুরিনে যাই, ক্লোরিন, এটাতে ডিস্টিংক্ট করা যায় খুব সহজে আয়োডিন আর ব্রোমিন। বলতো এদের চারজনের মধ্যে কাদের ফিজিক্যাল স্টেট কিরকম, মানে কারা গ্যাস আছে, কারা লিকুইড, কারা সলিড আছে? তাড়াতাড়ি পারা উচিত। মাইক্রোফোন অন করে বলো, কারা লিকুইড, কারা গ্যাস, কারা সলিড? ক্লোরিন হুম, ক্লোরিন গ্যাস, ব্রোমিন লিকুইড, আর আয়োডিন সলিড। ব্যাস, ভেরি গুড। প্রতিকৃত বলছে এরা গ্যাস, এরা দুজন গ্যাস, আর ব্রোমিনকে আমরা লিকুইড ধরি আর আয়োডিনকে আমরা সলিড ধরি। এবারে কারণ জানো এরা কেন গ্যাস? মূলত একজন দায়ী, সে হলো ভ্যান্ডার ওয়াল ফোর্স। দেখবে ক্লোরিনের মলিকুলার ওয়েটটা তুলনামূলক কম। মলিকুলার ওয়েট যাদের কম তাদের ভ্যান্ডার ওয়াল ফোর্স কম। ব্রোমিনের মলিকুলার ওয়েট বেশি, ভ্যান্ডার ওয়াল ফোর্স সামান্য বেশি। আয়োডিনের সবচেয়ে বেশি, এর ফোর্সটাও সবচেয়ে বেশি। তাই ভ্যান্ডার ওয়াল ফোর্স যার যত বাড়ে, তাদের মধ্যে নিজেদের আকর্ষণ বলটাই বাড়ে, তাই ওরা ফিজিক্যাল স্টেটে সলিড হয়। তাহলে ভ্যান্ডার ওয়াল ফোর্সের কিন্তু বিশাল রোল আছে ফিজিক্যাল স্টেট ডিটারমিনেশনে। যে যাদের ভ্যান্ডার ওয়াল ফোর্স কম হবে তারা গ্যাস হবে, মাঝারি হলে লিকুইড হবে, অনেক বেশি হয়ে গেলে সলিড হবে। এবার এই ভ্যান্ডার ওয়াল ফোর্সটাই আমরা এই যে কনস্ট্যান্টটা বলেছি আজকে এটা দিয়ে আইডেন্টিফাই করি। যে কারণেই নামটা ভ্যান্ডার ওয়াল দিয়েছিলেন বলি ভ্যান্ডার ওয়াল ফোর্স। এর মান যার যত বেশি, সে ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি, ওরা সলিড হয়। এখন হাইড্রোজেন এবং হিলিয়াম, তুমি হাইড্রোজেনের মাসে যাও, হাইড্রোজেনের একটা অ্যাটমের মাস মাত্র 1 ইউনিট, তা হাইড্রোজেন মলিকিউল বললে মাত্র 2 ইউনিট। হিলিয়ামে যাও, হিলিয়ামের মাস খুবই কম, হিলিয়ামের ফর্মুলা এরকম ছিল 2He4। তো এই দুটো গ্যাসের নিজেদের মাস এতটাই কম যে এদের ভ্যান্ডার ওয়াল ফোর্সের মান অলমোস্ট নেগলিজিবল। মানে আমরা ধরে নিই যে এদের ভ্যান্ডার ওয়াল ফোর্স নেই বললেই চলে। তাহলে ভাবো তো ভ্যান্ডার ওয়াল যে ইকুয়েশনটা দিয়েছিল, P+A/V² ইন্টু V-B ইজ ইকুয়ালস টু RT ছিল তো। তার মানে এদের ক্ষেত্রে প্রথম থেকেই এর মানটা থাকে না। কে? স্টুডেন্ট? কিছু বের হয়ে কিছু মানে আমি তো গ্রুপে মেসেজ দিয়েছিলাম, কালকে রাতেও দিয়েছিলাম, আজকে সকালেও দিয়েছি। আচ্ছা, নেক্সট আরেকবার বলি শোনো। তাহলে এই যে এ জিনিসটা কি বলেছি আরেকবার, ভ্যান ডের ওয়াল ফোর্স। হাইড্রোজেন হিলিয়ামের জন্য এই ফোর্সটা নেগলিজিবল ফোর্স। তো হাইড্রোজেন হিলিয়ামের রেসপেক্টে এ থাকে না, এটাকে প্রথম থেকে বাদ দেবো। প্রথম থেকে যদি এ বাদ দিই, ইকুয়েশনটা পড়ে থাকে পি, আর এদিকে V-B ইজ ইকুয়ালস টু RT পড়ে থাকে। এবার তোমরা লক্ষ্য করো ওই আগের ফর্মুলাটাই যাই, একবারে করে দিই। পিভি ইকুয়ালস টু এদিকে RT করো মাইনাস পিবি করো। তাহলে এই ইকুয়েশনটা, সরি মাইনাস না প্লাস পিবি হবে। এবার এই ইকুয়েশনটা এরা হাইড্রোজেন হিলিয়ামরা ফলো করে, ওকে।
এবার এই কোয়েশ্চেনটাতে দেখো পি তুমি যতই ধীরে ধীরে বাড়াও, তো পি বাড়ালে পিবি বাড়ে, আর টি প্লাস পিবি বাড়ে, ডান দিক যদি বাড়ে বাদিক তো বাড়বেই, ফলে বাদিকের মান অলওয়েজ বাড়ে। তাই এখানে কমার কোনো চান্সই নেই, এরা অলওয়েজ বাড়তে থাকে। এই হলো অ্যামাগার যে দু রকম গ্রাফ, সেই গ্রাফের এক্সপ্লেনেশন। হাইড্রোজেন হিলিয়ামের জন্য এটাই বলবে, ওদের এর মান থাকে না, তাই ইকুয়েশনটা সবসময় এটাই ফলো করি। এই হলো মোটামুটি এক্সপ্লেনেশন। এই পার্টটা শেষ করলাম, কারো ডাউট থাকলে জিজ্ঞেস করো, নাহলে নেক্সট আমরা আরেকটা পার্টে ঢুকবো। কারো কোনো ডাউট আছে? নেই। আচ্ছা, এবার আমি আরেকটা পোর্শনে ঢুকি। আমি এই যে অ্যামাগার যে গ্রাফটা পেলাম, এই অ্যামাগরা গ্রাফটাকে একটু লো প্রেসার জোনে আর একটু পরিষ্কার করে আঁকবো। দেখো গল্পটা কি। তোমরা দেখো আইডিয়াল হলে অ্যামাগার গ্রাফটা এরকম হয়, আর রিয়েল গ্যাসের জন্য অ্যামাগার গ্রাফ কখনো আমরা এরকম পাই, আবার কখনো আমরা গ্রাফটা এরকম পাই। এখন ভাবো বিষয়টা যদি আমি এইটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখি, এইটুকুর মধ্যে মানে আমি যদি প্রেসারের জোনটা খুব বেশি না রাখি, তার মানে অ্যামাগার গ্রাফটাকে খানিকটা ভাবতে পারো জুম করি, জুম করে শুধু লো প্রেসার জোনটাকে প্লট করি। তাহলে লো প্রেসার জোনটাকে যদি আমরা প্লট করি, ভালো করে দেখবে একটু আমি কোন পোর্শনটাকে প্লট করছি জুম করে। আমি এই যে ডটেড লাইন যেটা ড্র করলাম না, সেটাকে জুম করে প্লট করি। তাহলে দেখা যায় লো প্রেসার জোনে যদি অ্যামাগার গ্রাফগুলোকে আঁকা যায়, আমরা তিন রকমের গ্রাফ পেতে পারি। একটা তো পেতে পারি এরকম আইডিয়া, আরেকটা পেতে পারি গ্রাফটা নিচের দিকে গেছে, আরেকটা পেতে পারি গ্রাফটা উপরের দিকে গেছে। এই যে তিন রকমের লাইন আমরা পাই, এই তিন রকমের লাইনকে আরো সিগনিফিক্যান্ট করার জন্য ওরা নতুন একটা টার্ম নিয়ে আসে, টার্মটাকে বলে জেড। জেড কে বলে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। এটাও পরীক্ষায় প্রশ্ন দেয়। তোমরা হেডিং করো, আরেকটা টার্ম এবারে শেখাই, কম্প্রেসিবিলিটি। তোমরা লিখো কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। তো কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা কি জিনিস সেটা এক্সপ্লেন করি। ওরা দেখেছে যে আচ্ছা, আমরা আইডিয়াল গ্যাসের জন্য যেটা পাই পিভি ইকুয়ালস টু আরটি পাই, বা এনআরটি পাই, এক মোল জন্য আমি আরটি বললাম। এবার এটা যদি আইডিয়াল না হয়ে রিয়েল হয়, তার মানে পিভি আর আরটি কিন্তু সমান হবে না। তা আমরা বলবো পিভি নট ইকুয়ালস টু আরটি। অর্থাৎ যদি নট ইকুয়ালস টু আরটি হয়, হয় পিভি এর মানের চেয়ে আরটি বড় হবে, অথবা ছোট হবে, সেই কারণে নট ইকুয়ালস টু বললাম। তখন ওরা ভাবলো তাহলে একটা কাজ করা যাক, পিভি আর আরটি যদি কখনো ইকুয়াল না হয় রিয়েল গ্যাসের জন্য, তাহলে ইকুয়াল করতে গেলে আমি একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলাম, সেটা জেড। এখন জেড একের চেয়ে বড় হতে পারে, একের চেয়ে ছোট হতে পারে, ডিপেন্ড করবে পিভি আর আর এর আর টি এর রিলেশনটা কিরকম। যদি পিভি বড় হয় তাহলে জেড এর মান একের বেশি হবে, আর যদি পিভি ছোট হয় জেড এর মান একের কম হবে। ওই জন্য ওরা এখানে একটা ফ্যাক্টর এনেছে যে এই জেডটাকেই বলে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। এবার এই জেড এর মানের একটা ফর্মুলা বানাই, জেড ইকুয়ালস টু লেখা যাবে পিভি বাই আর টি। এবার যদি এটা আইডিয়াল গ্যাস হয় তাহলে পিভি আর আর টি যেহেতু সমান, আমরা বলে দেবো আইডিয়াল গ্যাসের জন্য জেডটা 1। তাহলে এই যে মাঝখানের দিকে যে লাইনটা যাচ্ছে, এই লাইনটাই ইন্ডিকেট করে জেড ইকুয়ালস টু 1। আর যদি রিয়েল গ্যাস হয় তাহলে জেড এর মান কখনো বড় হতে পারে, জেড এর মান রিয়েল গ্যাসের জন্য কখনো বড় হতে পারে মানে গ্রেটার দেন 1 হতে পারে, আবার জেড এর মান কখনো লেস দেন 1 হতে পারে। আমরা এটাই আজকে বোঝার চেষ্টা করব যে কোন কেসে জেড এর মান একের কম হয় আর কোন কেসে জেড এর মান একের বেশি হয়। সেটা বোঝার জন্য আবার সেই ভ্যান্ডার ওয়ালের ইকুয়েশনে যাই। তোমরা দেখবে আমরা ভ্যান্ডার ওয়াল ইকুয়েশনের দুটো ফর্ম বানিয়েছিলাম আজকে। একটা বানিয়েছিলাম, আমি একবারে বলি, পিভি ইকুয়ালস টু আর টি ছিল মাইনাস পিভি ইকুয়ালস টু আরটি ছিল মাইনাস এ বাই ভি ছিল। এটা ছিল কোন জোন কেউ বলতে পারো? এই যে গ্রাফটা, এই গ্রাফটা কোন প্রেসার জোনে ছিল? মানে বলছি লো প্রেসার জোন না হাই প্রেসার জোন? লো প্রেশার लो জোন। ওকে, বাকিরা? लो प्रेशर जोन। হুম। लो प्रेशर जोन। আচ্ছা, এক মিনিট। দেখো, তো এটা আমাদের লো প্রেসার জোন ছিল। এবার ভাবো এই ইকুয়েশনটাকে সবগুলো টার্মকে যদি আমরা আরটি দিয়ে ডিভাইড করি, তাহলে বাদিকটায় আমরা লিখবো পিভি বাই আরটি লিখবো, ইজ ইকুয়ালস টু এটাকে 1 করব মাইনাস এ বাই আর টি ভি করবো। এই পিভি বাই আর টির জায়গায় আমরা জেড লিখতে পারি, তাহলে জেড ইকুয়ালস টু 1 মাইনাস এ বাই আর টি ভি করবো। এবার আমায় বলো, এই যে ইকুয়েশনটা ফাইনালি পেলাম, এটা সরাসরি প্রশ্নে জিজ্ঞেস করবে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর লো প্রেসার জোনে কি হয়। তো এটা ইকুয়েশন, লো প্রেসার জোনে জেড ইকুয়ালস টু 1 মাইনাস আর এ বাই আর টি ভি হয়।
এবার একের চেয়ে খানিকটা জিনিস মাইনাস করা, তার মানে বলবো লো প্রেশার জোনে জেড এর মান একের কম। অর্থাৎ এই যে গ্রাফটা নিচের দিকে গেছে, এখানে আমরা পিভি প্লটটা করব না, আমরা জেড প্লট করব। তাহলে জেড ভার্সেস পি প্লট নিচ দিয়ে যায়, এই লাইনটা পাই কখন? লো প্রেশার জোনে। এটা এই ইকুয়েশনটাকে ইন্ডিকেট করে। একই রকম ভাবে তোমরা দেখবে পিভি ইকুয়ালস টু আরেকটা ইকুয়েশন আমরা পেয়েছিলাম, আরটি প্লাস পিবি পেয়েছিলাম। এখানেও যদি আরটি দিয়ে সবাইকে ডিভাইড করি, তাহলে এখানে আমরা কি পাই দেখে নাও। একদিকে পাই পিভি বাই আরটি পাই ইজ ইকুয়ালস টু 1 প্লাস পিবি বাই আরটি পাই। আমরা লেফট হ্যান্ড সাইডকে জেড লিখে দেবো, তাহলে জেড ইকুয়ালস টু 1 প্লাস পিবি বাই আরটি লিখলাম। এটাকেও চলো আমরা বক্স করে ফেলি। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও তো, আমি একটু আসছি। হুম, চলো স্টার্ট করি আবার। হ্যাঁ, যেটা বলছিলাম, লাস্ট ইকুয়েশনটা আসো। এই ইকুয়েশনটা বলতো, এই ইকুয়েশনটা থেকে কি বুঝতে পারি জেড এর ভ্যালু একের বেশি না কম? রিপিট, তাড়াতাড়ি, তোমরা অ্যান্সার একদম করো না। বেশি হবে। একের বেশি হবে, 1+ আছে না, তো একের যদি বেশি হয়, এই যে এখানকার যে তিনটে গ্রাফ আছে, আমার আরেকটা প্রশ্ন আছে। তিনটে গ্রাফের মধ্যে একটা 1 নম্বর দিলাম, চলো। এটা 1 নম্বর গ্রাফ, এটা আমাদের 2 নম্বর গ্রাফ, এটা 3 নম্বর গ্রাফ। বলো তো কোন গ্রাফটা কাদের জন্য? প্রথম বলো, 1 নম্বর গ্রাফ কাদের জন্য? কাদের জন্য মানে কোন ধরনের গ্যাসের জন্য? আইডিয়াল গ্যাস না রিয়েল গ্যাস? রিয়েল গ্যাস। রিয়েল গ্যাস। আর 1 এবং 3 দুটো আইডিয়াল গ্যাস। এবার 1 আর 3-এর মধ্যে বলো কোনটা লো প্রেসারের গ্রাফ, কোনটা হাই প্রেসারের গ্রাফ? স্যার 1 আর 3 তো রিয়েল গ্যাস হবে না, আর 2 তো আইডিয়াল গ্যাস হবে। সরি, 2 আইডিয়াল গ্যাস, 1 আর 3 রিয়েল গ্যাস। হ্যাঁ, মাঝখান দিয়ে যেটা গেছে ওটা আইডিয়াল গ্যাস।
এবার 1 আর 3-এর মধ্যে কোনটা লো প্রেশার, কোনটা হাই প্রেশার? হাই প্রেশার 1 নাম্বারটা, লো প্রেশার 3 নাম্বারটা। রাইট, 1 নম্বর হাই প্রেশার, 3 নম্বর লো প্রেশার। ফাইন। তো এই হচ্ছে অ্যামাগার্স গ্রাফ, গল্প শেষ। এবার এখানকার লাস্ট পার্টে ঢুকি। তোমরা হেডিং করো লিকুইফিকেশন অফ গ্যাস, ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, হেডিং করো লিকুইফিকেশন, লিকুইফিকেশন অফ গ্যাস। এই পার্টটা করলে তোমার রিয়েল আইডিয়াল গ্যাসের পার্ট শেষ। এরপরে শুধু পড়ে থাকবে কাইনেটিক থিওরি পার্টটা। কাইনেটিক থিওরি পার্টে এমন কোনো সমস্যা নেই, ওটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে চ্যাপ্টার শেষ। আচ্ছা, এই চ্যাপ্টার শেষ হয়ে গেলে আমাদের বাকি যে এস ব্লক পি ব্লক আছে ওটা কিন্তু তোমরা বই নিয়ে আসবে, বই থেকে পড়বো। আর কোশ্চেন ব্যাংক পরদিন থেকে সবাই নিয়ে আসবে রোজ। পরদিন থেকে প্রত্যেকের কাছে কোশ্চেন ব্যাংক থাকা চাই। হ্যাঁ, এটা কিন্তু রোজ রোজ আর বলবো না, এখন থেকে যেদিনই পড়তে আসবে কোশ্চেন ব্যাংক ব্যাগে থাকবে সবার। আচ্ছা, স্যার লিকুইড কোশ্চেন ব্যাংক কোন কোশ্চেন? কোশ্চেন ব্যাংক বলতে ওই যে রায় মার্টিন যেটা আছে, সবাই তো ওটাই ফলো করে, ওটাই থাক। আচ্ছা হুম। আচ্ছা, লিকুইফিকেশন অফ গ্যাসে যাওয়ার আগে আমি একটা গ্রাফ তোমাদেরকে আরেকবার দেখাই। যদিও গ্রাফটা এর আগে বহুবার দেখিয়েছি, আজকে আরেকবার এলাবোরেটলি গ্রাফটা এবার ড্র করে দেখাবো, মজা পাবে খুব এই জায়গাটা। হ্যাঁ বলো। স্যার, হ্যাঁ প্রতীকের বলো। স্যার তুমি আমাদেরকে প্রতীকের তোমার কথাটা না একদম কেটে কেটে আসছে গো। দাঁড়াও আমি সাউন্ড একটু বাড়াই। হ্যাঁ আরেকবার বলো তো। তুমি আমাদেরকে ছায়ার একটা বই কিনতে বলেছিলে না? আসলে তোমার কথা না একদম মানে খুব কাপা কাপা আসছে, তো কথাগুলো বুঝতেই পারলাম না। হ্যালো। হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, বলো এবার, বলো এবার। তুমি ছায়ার একটা মানে সেমিস্টারের একটা বই যে কিনতে কোনো একটা কোশ্চেন ব্যাংক হলেই হবে। হ্যাঁ, বলেছিলে যে কোনো, মানে যদি তোমার ছায়া থাকে নিশ্চয়ই। তাহলে চলবে, যদি সাতটা থাকে চলবে, আমার ইয়ে থাকলেও চলবে, রায় মার্টিন থাকলেও চলবে। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ব্যাংক চাই। তোমাদের যার কাছে যে কোশ্চেন ব্যাংকটা আছে তোমরা সেটাই নিয়ে আসবে, আমি ওটাই ফলো করবো। হ্যাঁ, মানে আমার কোশ্চেন প্র্যাকটিস করানো দিয়ে কথা। পরীক্ষার আগে যে ধরনের কোশ্চেন হতে পারে পরীক্ষার আগে সেগুলো হ্যাঁ প্র্যাকটিস করো। স্যার, বলছি তুমি আহ, এই এক কাজ করো, তুমি কথাগুলো একটু একটু চ্যাট বক্সে টাইপ সেমিস্টারটা করে দাও তো। কেমিস্ট্রির বইটা বলেছে। তুমি চ্যাট বক্সে একটু টাইপ করো তো, কিচ্ছু শোনা যাচ্ছে না, ওই যে সবাই হাসছে তোমার কথা শুনে। তুমি একটু চ্যাট বক্সে টাইপ করো তাহলেই হবে। হ্যাঁ আচ্ছা, আমি পড়াতে থাকি। আমি আবার শুরু যেটা দিয়ে করেছিলাম শেষ সেটা দিয়ে করি। পি ভার্সেস ভি গ্রাফটা আরেকবার প্লট করি। দেখবে সবাই জানে পি ভার্সেস ভি গ্রাফটা এইরকম টাইপের হয়। হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলা হয়, এই টাইপের হয়। আমরা এই গ্রাফটাকে আজকে স্লোলি ড্র করব। স্লোলি ড্র কিরকম করব দেখো। মনে করো আমি ইনিশিয়ালি কোনো একটা গ্যাসের ওপরে প্রেসার বাড়াবো, তার আয়তন কিভাবে কমে বা বাড়ে তার একটা এক্সপেরিমেন্ট করব। তো গ্রাফটা এইভাবে ড্র করো। প্রথমে ভাবো যে একেবারে লো প্রেসার ছিল, পিস্টনটা একেবারে নিচে ছিল। তো সবাই জানে প্রেসার যখন খুব লো থাকে ভলিউম খুব হাই থাকে, তা আমার পয়েন্টটা মোটামুটি এই জোনে থাকবে। এই জোনটা ইন্ডিকেট করছে প্রেসার খুব হাই। আচ্ছা, প্রতিক্রিয়া আমাকে হোয়াটসঅ্যাপ করেছে। হ্যাঁ দাঁড়াও, ও কি বলতে চায় এবার দেখে নি। ও বলতে চায় আমাদের বাড়িতে কারেন্ট নেই, তাই মোবাইল নেট ইউজ করতে হচ্ছে, তাই সমস্যা হচ্ছে। আচ্ছা, ও কারেন্টের সমস্যা আছে। হ্যাঁ, তো ঠিক আছে, রেকর্ড রাখছি, তো অসুবিধা হলে পরে তুমি রেকর্ড দেখবে। যেটা বলছিলাম শোনো, আসলে বৃষ্টির দিনে না সবার অনেকেরই সমস্যা হয়েছে। তো যেটা বলছিলাম, প্রেসার খুব কম ভলিউম খুব হাই, তো পয়েন্টটা আমরা এই জোনে রাখলাম। এবারে একটু করে যদি প্রেসার বাড়াই, ভাবো প্রেসার বাড়ালে ভলিউমটা কমবে, তাহলে গ্রাফটা কিরকম ভাবে চেঞ্জ হয়। ভলিউম কমা মানে লেফটে আসবে, প্রেসার বাড়ানো মানে একটু ওপরে উঠবে, তার মানে গ্রাফের পয়েন্টটা এইদিকে যাবে। প্রেসার আরেকটু বাড়ালাম, ভলিউমটা আরেকটু কমলো, ভলিউম কমলো প্রেসার বাড়লো, তার মানে গ্রাফটা না দেখবে ধীরে ধীরে বায়ে সরবে আর ওপরে উঠবে। তাহলে বায়ে সরছে আর ওপরে উঠছে মানে গ্রাফটা এরকম ভাবে যাচ্ছে ভেরিয়েশনটা। তাহলে এখান থেকে শুরু করলাম গ্রাফটা, বায়েও আসবে ওপরে উঠবে, তাহলে ভেরিয়েশনটা এরকম হতে 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 মনে মনে ভাবো, কল্পনা করো এই জায়গাটায় এসে চাপের মানটা এতটাই বেশি মনে হচ্ছে গ্যাসটার জন্য, গ্যাসটা আর গ্যাস থাকছে না, এ তার অবস্থার পরিবর্তন করে গ্যাস থেকে লিকুইডে চলে যাচ্ছে আস্তে আস্তে। সিচুয়েশনটা ভাবো,
তার মানে এই পয়েন্টে আসার পর ও আর গ্যাস থাকবে না, ও লিকুইড হবে। তোমরা ভাবো বিষয়টা, কল্পনা করো, মনে করো আমার কাছে এত বড় একটা পাত্র ছিল, এই পাত্রের মধ্যে আমার অনেক গ্যাস ছিল। তা গ্যাসগুলো প্রথমে এতটা জায়গা দখল করেছে। আসলে গ্যাসের আয়তন তো কিছু হয় না, তুমি পিস্টনটাকে যতটা উপরে রাখবে, যতটা জায়গা ওকে দেবে, ও ততটা আয়তন দখল করবে। কিন্তু যেইমাত্র এরা গ্যাস থেকে লিকুইড হয়ে যায়, তো লিকুইড কিন্তু অনেকটা কম জায়গা দখল করে। তুমি দেখবে এতটা গ্যাস লিকুইড হওয়ার পর দেখবে পাত্রের নিচে অল্প একটু জায়গা দখল করে পড়ে আছে। মানে বিষয়টা, গ্যাসের আয়তনের যা ভ্যালু, তার চেয়ে লিকুইডের আয়তনটা অনেকটাই কম হয়। তাই আমরা যে পয়েন্টে এসে গ্যাসটাকে লিকুইড করব, দেখা যাবে ভলিউমটা হঠাৎ করে অনেকটা কমবে। সেই সময়ে প্রেসারটা তুমি বাড়াও কমাও, ও লিকুইড একবার হওয়া শুরু হলে যতক্ষণ না সমস্ত গ্যাস লিকুইড হবে ততক্ষণ প্রেসারটা কনস্ট্যান্ট থাকবে। তাই গ্রাফটা অদ্ভুতভাবে দেখবে ভি অক্ষের সমান্তরাল হতে থাকবে। এই সমান্তরাল হওয়াটার অর্থ এই প্রসেসটা পুরোটাই, এই প্রসেস জুড়ে ও লিকুইফিকেশন চলছে, ও লিকুইড হচ্ছে। তাহলে লিকুইড হওয়ার সময় গ্রাফটা ভি অক্ষের সমান্তরাল এই কারণে হয় যে এই পয়েন্টে যা ভলিউম, যখন লিকুইফিকেশন শেষ হয় ওর ভলিউমটা অনেকটা কমে, কিন্তু প্রেসারের কোনো রকম চেঞ্জেস হয় না, কারণ এটা অবস্থার পরিবর্তন বোঝাচ্ছে। তাহলে আমি যদি গ্রাফে এইভাবে পয়েন্ট করি, মানে নাম্বারিং করি, তোমরা নাম্বারিংটা বোঝার চেষ্টা করো। এটাকে এ বললাম, এটাকে বি বললাম, এটাকে সি বললাম। তার মানে এবি যে গ্রাফটা, এটা গ্যাস পোর্শনকে বোঝাচ্ছে। বিসি যে পোর্শনটা, সেটা লিকুইফিকেশন চলছে। বিতে লিকুইফিকেশন শুরু হয়েছে, সিতে গিয়ে লিকুইফিকেশন শেষ হয়েছে। এবার লিকুইড হওয়ার পরে, মনে করো এটা লিকুইড হয়েছে, এরপরে তুমি ওকে যতই প্রেসার দাও, ওর কিন্তু ভলিউমের সংকোচন খুব বেশি হবে না, সংকোচন হবে খুবই সামান্য। কারণ গ্যাস মলিকিউলস গুলোর মধ্যে অনেকটা ফাঁকা জায়গা থাকে, চাপে ওদের আয়তন কমে। কিন্তু লিকুইড তো অনেকটা কম্প্যাক্ট, ফলে লিকুইডের মধ্যে আরো চাপ টাপ দিলে খুব আয়তনের সংকোচন হয় না। তাই এবারে গ্রাফটা অনেক বেশি খাড়া হবে, অনেক বেশি স্টিপ হবে। স্টিপ হওয়ার কারণটা বুঝি, তুমি প্রেসার বাড়াবে অনেক, কিন্তু ভলিউমের কম্প্রেশন হবে বেশি না, তাই গ্রাফটা এরকম আমরা স্টিপ গ্রাফ পাবো। তাহলে ভাবো, এটাকে যদি সিডি বলি, সিডি পোর্শনটা লিকুইডের প্রেসারের সাথে ভলিউমের ভেরিয়েশন বোঝায়। এবি গ্রাফ গ্যাসের গ্যাসের প্রেসার ভলিউম ভেরিয়েশন বোঝায়, আর বিসিটা লিকুইফিকেশন পোর্শনটা বোঝায়। এই গ্রাফটা ভালো করে বুঝতে হবে। আমরা এই গ্রাফটা এর আগে কোনোদিন দেখিনি। এর আগে আমরা শুধুমাত্র দেখে গেছিলাম যে পি ভার্সেস ভি প্লট করলে গ্রাফটা এরকম হয়। এরকম হয় মানে যে এবির মতন হয়, এটা আমরা দেখিয়েছিলাম কারণ এখানে কোনো লিকুইফিকেশনের গল্প ছিল না। এখন যেহেতু লিকুইফিকেশনের গল্প এসছে, তাই বিসি পোর্শনটা তোমাকে দেখাতে হলো, গ্রাফটার নেচারটা এরকম। এবার এখান থেকে আমি দুটো প্রশ্ন জিজ্ঞেস করবো, তোমরা একটু উত্তর দিও। আমার প্রথম প্রশ্ন, বলো তো এবি জোন কি ইন্ডিকেট করে? যে ওটা গ্যাস। যে ওটা গ্যাস। আচ্ছা, বিসি পোর্শন কি ইন্ডিকেট করে? গ্যাস তরলে পরিণত হওয়া শুরু করেছে। হ্যাঁ, ওটা লিকুইফিকেশন প্রসেস। আর সিডি পোর্শন কি ইন্ডিকেট করে? লিকুইড হয়ে গেছে। লিকুইড হয়ে গেছে। আচ্ছা বলো তো, এবি পোর্শনটা এরকম ছড়ানো, অথচ সিডি পোর্শনটা এরকম খাড়া কেন? গ্রাফটা স্টিপ কেন এত, সিডি পোর্শনের গ্রাফটা? আচ্ছা, সিডি পোর্শনের গ্রাফটা স্টিপ, তার কারণ এটা লিকুইড পোর্শন। লিকুইড পোর্শনের চাপের পরিবর্তনে আয়তনের পরিবর্তন অতটা বেশি হয় না, তাই এটা এতটাই স্টিপ থাকবে। এখন এই যে এক্সপেরিমেন্টটা করলাম, ধরা যাক এই এক্সপেরিমেন্টটা আমি T1 টেম্পারেচারে করলাম। আমি সেম এক্সপেরিমেন্ট, T1 এর ভ্যালু ধরে নাও 20 আছে, তা আমি এই এক্সপেরিমেন্টটা ধরে নাও আমি 25°C টেম্পারেচারে করতে চাই। মানে আমি না টেম্পারেচার বাড়ালাম। এবার তোমরা জানো টেম্পারেচার বাড়ালে, আমরা পরের দিনের ক্লাসে দেখাবো, টেম্পারেচার বাড়ালে গ্যাসের গতিশক্তি বাড়ে, মানে কাইনেটিক এনার্জি বাড়ে। তো কাইনেটিক এনার্জি যদি বাড়ে, গ্যাসের লিকুইড হওয়ার প্রবণতা কমবে। তোমরা দেখবে গ্রাফটা এরকমই যাবে প্যাটার্নটা, কিন্তু ওদের লিকুইফিকেশনের ট্রেনটা কম। তার মানে যেই প্রসেস, যে সময় ধরে ওরা লিকুইড হয়, ওই পোর্শনটা কমে যায়। তাহলে গ্রাফটা আমরা খানিকটা এরকম ভাবে ড্র করব, এই পোর্শনটা যেমন আছে থাকবে, লিকুইড পোর্শনটা কমবে, লিকুইড পোর্শনটা কম, তারপরে আবার যথারীতি এই পোর্শনটা যেমন আছে তেমন থাকবে। এবার ধরো টেম্পারেচারটা আমি আরেকটু বাড়িয়ে দিলাম, T3 আমার আরেকটু বড়, তখন এই গ্রাফটা এরকমই থাকবে। এই ধীরে ধীরে আমার লিকুইড হওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাটা ধীরে ধীরে কমবে। তাহলে আমি যদি এইভাবে গ্রাফটা ড্র করে যাই, তোমরা দেখবে যত টেম্পারেচার বাড়াবো, তত গ্যাসটা ধীরে ধীরে লিকুইড হওয়ার প্রবণতাটা এরকম ভাবে আস্তে 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 লিকুইড হওয়ার প্রবণতাটা আস্তে আস্তে কমবে। আমি এরকম একটা পিক দিয়ে পিক বানিয়ে নিলাম, এটা সুবিধা হবে আমার গ্রাফগুলোকে ফার্দার ড্র করতে।
পরের গ্রাফটা এরকম আসবে, লিকুইড হওয়ার প্রবণতা কমলো। পরের গ্রাফটা আরো লিকুইড হওয়ার প্রবণতা কমলো, আরো লিকুইড হওয়ার প্রবণতা কমলো। এরকম ভাবে হতে হতে এই পয়েন্টে গিয়ে ও জাস্ট গ্যাসটা লিকুইড হওয়ার টেন্ডেন্সি দেখাবে, কিন্তু তার ওপরে যদি চলে যাও গ্যাসটা আর কখনো লিকুইড হবে না। এই গ্রাফগুলি আমরা এই জায়গায় ড্র করেছিলাম। তাহলে আমি আজকে যেটা করলাম সেটা কিন্তু শুধু এই পোর্শনটা না, তার নিচের ব্যাকগ্রাউন্ড গুলো দেখালাম। এখন সায়েন্টিস্টরা দেখেছে এই যে জায়গাটা, যে জায়গাটায় ও কোনো রকম লিকুইডে ট্রান্সফরমেশন ওর চলছে, সেই জায়গার যা টেম্পারেচার, এই টেম্পারেচারটার ওপরে তুমি যদি গ্যাসকে নিয়ে যাও, তাকে যতই চাপ প্রয়োগ করো ও জীবনেও তরলে পরিণত হবে না। আমরা ওই টেম্পারেচারটাকে বলি ক্রিটিক্যাল টেম্পারেচার, সংক্ষেপে বলে টিসি। তাহলে বিষয়টা বোঝাই, ক্রিটিক্যাল টেম্পারেচার কাকে বলে? তোমরা বলবে গ্যাসের, প্রত্যেক গ্যাসের ক্ষেত্রে এমন কোনো না কোনো টেম্পারেচার পাওয়া যাবে যার ওপরে নিয়ে গেলে যতই চাপ প্রয়োগ করো ও তরলে পরিণত হবে না। ওই টেম্পারেচারকে বলে ওর লিকুইড, ওই ক্রিটিক্যাল টেম্পারেচার। আর যদি আমরা ক্রিটিক্যাল টেম্পারেচারে রাখি তবে কিন্তু ওকে লিকুইড করা সম্ভব। সেক্ষেত্রে যতটা প্রেসার দিলে, ভাবো অনেকটা প্রেসার লাগে, যতটা প্রেসার দিলে ও লিকুইড হবে ওই প্রেসারটাকে বলে ক্রিটিক্যাল প্রেসার। তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচারে ধরো কাউকে প্রশ্ন করলাম, ধরো গ্যাসটাকে ক্রিটিক্যাল টেম্পারেচারে রাখলাম, বলো তো এই অবস্থায় চাপ প্রয়োগে ওর লিকুইফিকেশন হবে না হবে না? ক্রিটিক্যাল টেম্পারেচারে রাখা আছে, তাতে চাপ প্রয়োগ করেছি, ও লিকুইড হবে না হবে না? হবে না। না, ক্রিটিক্যাল টেম্পারেচারে হবে, কারণ ক্রিটিক্যাল টেম্পারেচারে ওকে চাপ প্রয়োগে লিকুইড করা যায়। ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে যায় না, বিষয়টা বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে যদি নিয়ে যাই ও লিকুইড হবে না, কিন্তু ক্রিটিক্যাল টেম্পারেচারে হবে, তখন প্রেশারটা বেশি লাগবে। এবার মনে করো, দেখো তোমরা এই জায়গায় ধরো আমি T1 টেম্পারেচারে যাই। T1 টেম্পারেচার ভাবো কতটা কম চাপ দিলে লিকুইড হয়। T2 টেম্পারেচারে যাও, চাপ একটু বাড়ছে। এভাবে বাড়তে বাড়তে যদি টিসি টেম্পারেচারে যাই, অনেকটা চাপ লাগে। তাই এ তরলে পরিণত হবে, কিন্তু চাপটা অনেক বেশি লাগবে। টিসি এর উপরে গেলে ও কোনোদিন তরলে পরিণত হবে না। তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচার কি বুঝলাম, ক্রিটিক্যাল প্রেশার কি বুঝলাম, ইভেন ক্রিটিক্যাল টেম্পারেচারে ধরো গ্যাসটাকে রাখলাম, ক্রিটিক্যাল প্রেশার দিলাম, তাহলেও লিকুইড হবে। লিকুইড হওয়ার পর যতটুকু আয়তন দখল করবে ওটাকে আমরা বলি ক্রিটিক্যাল ভলিউম। পরীক্ষায় টিসি, পিসি, ভিসি এগুলোর ডেফিনেশন, এখন ডেফিনেশন লিখতে হয় না, এগুলোর ফর্মুলা আছে, ফর্মুলা লাগবে। তো যাই হোক, আমি ফর্মুলা একটু করে লিখবো। তোমরা এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা দেখো, ক্রিটিক্যাল টেম্পারেচার কাকে বলে। আচ্ছা, 1 মিনিটের কম সময় আছে, ক্লাস কেটে গেলে 10 মিনিট ওয়েট করবে, 10 মিনিট বাদে আমি আবার লিঙ্ক দেবো। বলো তো, রিপিট করি, ক্রিটিক্যাল টেম্পারেচার কাকে বলে? কেউ বলে না, ক্রিটিক্যাল টেম্পারেচার কাকে বলে? যে টেম্পারেচার